ধর্ষণ এবং বলাৎকার সহ অন্যান্য সকল নির্যাতন এবং নিপীড়নের বিচার 180 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। 30 দিনের মধ্যে লোয়ার কোর্ট রায় দিবে এবং বাকি 5 মাসের মধ্যে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের যেই বিচারিক প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে হবে। তো দেখা যায় যে একটা মানে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে 8, 9, 10 বছর পর্যন্ত লেগে যায়। এই কারণেও হচ্ছে রেপ কেস মানে রিপোর্ট হওয়ার হারটা কম। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি হচ্ছে 6 মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে বিচার কার্যকর করতে হবে, রায় কার্যকর করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে প্রতিটি থানায় একজন নারী পুলিশ সদস্যের নেতৃত্বে একটি ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন করে দিতে হবে এবং প্রত্যেকটি থানায় একটি করে অনস্টপ ক্রাইসিস সেন্টার গঠন করে দিতে হবে, যেটির কাজ হবে হচ্ছে ভিকটিমদেরকে তাৎক্ষণিকভাবে হচ্ছে আইনি এবং অন্যান্য সহায়তা দেওয়া, মানসিক সহায়তা দেওয়া। আমাদের তৃতীয় দাবি হচ্ছে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের ধারা 14 যেটি আছে সেখানে হচ্ছে গণমাধ্যমে ভিকটিমের নাম পরিচয় হচ্ছে প্রকাশের ক্ষেত্রে একটি নিষেধাজ্ঞা আছে, সেটি সংশোধন করে সেই নিষেধাজ্ঞার আওতায় সামাজিক যোগাযোগ মাধ্যমকেও নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে ভিকটিমের নাম পরিচয় প্রকাশ পাওয়ার পরে তার মানে সামাজিক যে জীবন সেটি অনেকটা দুর্বিষহ করে তুলে ফেলা হয় আমাদের বিদ্যমান সমাজ ব্যবস্থায়, সেটি আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। আমাদের চতুর্থ দাবি হচ্ছে ভিকটিমের যে একটি দীর্ঘস্থায়ী পুনর্বাসন সেটি নিশ্চিত করার জন্য তাকে একটি লম্বা সময় ধরে যে মানসিক সাপোর্ট দেওয়া, তার ট্রমা কাটিয়ে ওঠার জন্য সেটি রাষ্ট্রীয় উদ্যোগে হতে হবে এবং তার কোনো যদি আইনি সহায়তা লাগে, যদি তিনি সুবিধা বঞ্চিত হন, তার আইনি সহায়তা অবশ্যই লাগবে, সেটি রাষ্ট্রকে প্রোভাইড করতে হবে এবং তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যতগুলো উদ্যোগ প্রয়োজন প্রত্যেকটি উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে। এবং আমাদের সর্বশেষ দাবি হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার যে উদ্যোগটা সেটা সরকারকে নিতে হবে। আমরা নাগরিকরা সর্বতোভাবে সরকারকে সহায়তা করব। কারণ এটির কারণ হচ্ছে আপনার হচ্ছে ভিকটিমকে ভিকটিমাইজ করার যে শব্দগুলো, ইজ্জত চলে যাওয়া, সম্ভ্রম চলে যাওয়া, শ্লীলতাহানি, সম্ভ্রমহানি, এইসব শব্দের জুলুমের কারণে যেই হচ্ছে ভিকটিমকেই আরও নিষ্পেষণ করা হয়, এটি আমরা আর হতে দিব না। এবং এই যে এটি একটা মানে ধর্ষণের পুরো ঘটনাটা একটা বডি পার্ট। একটা উদাহরণস্বরূপ কেউ যদি কারো মাথা ফাটিয়ে দেয়, একটা ফৌজদারি মামলা, সেটা রিপোর্ট হয়, কিছুদিন পরে সেটি স্বাভাবিক হয়ে যায়, কিন্তু একটা বডি পার্টের সাথেই হচ্ছে একটা যে সম্মানের প্রশ্নটি মানে যুক্ত করে পুরো সামাজিকভাবে ব্যাপারটাকে জটিল করে দেওয়া, আমার মনে হয় এটি ধর্ষণের ঘটনা ঘটার এবং বিচার না পাওয়ার দুইটার পেছনেই অনেক বড় ভূমিকা পালন করে। এই স্টিগমা ভেঙে দিতে হবে এবং একদম যে সুবিধাবঞ্চিত যে কমিউনিটি, সেই কমিউনিটিতে পৌঁছে তাদেরকে সচেতন করতে হবে যাতে হচ্ছে এই ঘটনাগুলো আমরা নির্মূল করতে পারি। আমি শুধুমাত্র ধর্ষণের বিচার চাই না, আমরা ধর্ষণের নির্মূল চাই। শুধুমাত্র মানে ভাইরাল ঘটনা ঘটবে, দেশ কেঁপে যাবে, আমাদের কন্যা শিশুদের উপর নির্যাতন হবে, অমানসিক নির্যাতন, এটি না। আমরা প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি ফুলের নিরাপত্তা চাই। দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতি এবং মানে ধর্ষণের যেই বিচারিক কার্যক্রম দেশে বর্তমানে যে বিদ্যমান, সেখানে আইনের অনেক ফাঁকফোকর আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটার সাথে তো বিনিময়ও সম্পর্ক। যে যে অপরাধী সে সবসময় ক্ষমতা এবং অর্থের উচ্চ স্তরে থাকে, সে যখন জানে যে তার একটি স্ট্রং ব্যাকআপ আছে এবং দেশের বিচার ব্যবস্থা খুব একটা মানে শক্ত না, তখনই আসলে এই অনুঘটকগুলোই তো তাকে অপরাধপ্রবণ হতে অনুপ্রাণিত করে এবং সে দেখা যাবে যে কিছু টাকা খরচ করে, সেটা থানায় হোক কিংবা ভিকটিমকে হোক, টাকা খরচ করে ধর্ষণের মামলাটি মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা অহরহ দেখবেন আপনি। এবং একটা যে সুবিধাবঞ্চিত একটা যে 3 বেলা খেতে পারে না, সে 8, 9, 10 বছর ধরে একটা মামলা কিভাবে চালাবে? সেই আর্থিক সক্ষমতা তো নাই। এবং এগুলো জেনে বুঝেই কিন্তু অপরাধী কাজগুলো করে। তো এই বিচারহীনতার সংস্কৃতি এবং এই যে সুবিধাবঞ্চিত কমিউনিটির প্রতি রাষ্ট্রের যে আচরণ, সব কিছুর আসলে মানে যখন পরিবর্তন হবে তখনই এই ঘটনাগুলো একদম বন্ধ হয়ে যাবে বলে বিশ্বাস করি।